আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন গতকাল দুবাই এয়ার শোতে ভারতের তেজসের কি ঘটেছে, সেটা ধ্বংস হয়ে গিয়েছে, ভূপতিত হয়েছে এবং সেটাকে ক্র্যাশ হয়েছে এয়ার শোতে শোডাউন করতে যেয়ে। এটা নিয়ে ভারত বিরোধীরা আনন্দে আত্মহারা, তাদেরকে গোবরখোর, গুখোর, মূত্র পানকারী, এদের আর কি হবে ইত্যাদি 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 অনেক কথাই বলেছে। এবং তারা এটা যে বিশ্বে বিক্রি করার প্রস্তুতি নিচ্ছিল, সেখানে অনেকটা ভাটা পড়েছে, এই ধরনের মন্তব্য করেছে। কিন্তু দেখেন, এই তেজস তৈরি যারা তারা করেছে, এয়ার শোতে অংশগ্রহণ করেছে, কিন্তু যাদের এই সমালোচনাগুলো যারা করছে, তারা কিন্তু এই ধরনের কোনো কিছু নির্মাণ করতে পারেনি। সৃষ্টি ধ্বংস হবে, ধ্বংস থেকে আবার সৃষ্টি হবে, এটাই জগতের নিয়ম। এই গোবরখোর, মূত্রখোর, এরা যেটুকু করতে পেরেছে, এইটুকু যারা করতে পারেনি, এদের অনেক জ্বালা পোড়া শুরু হয়েছে। আমি শুধু এটুকু বলবো যে এপিজে আব্দুল কালাম ভারতের মিসাইল ম্যান, রাষ্ট্রপতি ছিলেন। তিনি একটা কথা বলেছিলেন, তুমি যদি 1000 বার পরাজিত হও, এর অর্থ এই নয় যে তুমি 1000 বার হেরে গিয়েছ বা পরাজিত হয়েছ। এর অর্থ এটা, এর মিনিং হবে এটা, তুমি 1000টা কারণ জানতে পেরেছ যার কারণে মানুষ হেরে যায়। তা আজকে যখন তেজস এয়ার শোতে যে ক্র্যাশ হয়েছে, এর মানে এই নয় যে ভারতের পরাজয় হয়েছে। ভারত এর চেয়ে সুন্দর, মানে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, এর চেয়ে সুন্দর পরিকল্পনা, সিস্টেম, সুযোগ তৈরি করবে, এটাই বাস্তবতা। এপিজে আব্দুল কালাম মিসাইল ম্যান ওরে আর একটা কথা বলেছিলেন, এন্ড মিনস এফার্ট নেভার ডাইস, যে প্রচেষ্টা কখনো মারা যায় না। আজকে এখানে যে আপনারা বিস্ফোরিত হয়েছেন, আপনি যদি ভেবে থাকেন যে প্রচেষ্টা কখনো মারা যায় না, তাহলে ভারতবাসী এটাকে এমন উচ্চতায় নিয়ে যাবে, এই তেজস বিশ্বের সবচেয়ে যে শক্তিশালী মানে যুদ্ধ বিমান আছে, তাকেও ছাড়িয়ে যাবে। কারণ এফার্ট নেভার ডাইস। বিদ্যুৎ আবিষ্কারের বিষয়টা আপনারা শুনেছেন না? অধ্যবসায় রচনাগুলো পড়েছেন না? যতগুলো আবিষ্কার হয়েছে এবং আলটিমেটলি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছেছে, সেগুলো কতবার প্রচেষ্টার মাধ্যমে, কতবার তৈরির মাধ্যমে সেখানে যে পৌঁছেছে, এটা হয়তো বা অনেকে জানেন না। তা যারা তেজসের বিস্ফোরণ বা তেজসের ক্রাশে আনন্দিত হচ্ছেন, তাদের আনন্দের এত বেশি কারণ নেই। কারণ তেজসের এই গতকালকের এয়ার শোতে যে ধ্বংস হয়েছে বা তেজসের যে ক্ষতি হয়েছে, ভারত এটাকে শুধরিয়ে তেজসকে বিশ্বের অন্যতম একটা বিমান হিসাবে, যুদ্ধ বিমান হিসাবে তৈরি করবে। কারণ এটা এপিজে আব্দুল কালাম মিসাইল ম্যানের দেশ, এটি চাণক্যের দেশ, এটি মুনি ঋষি যোগীদের দেশ, এটি বিশ্বের সবচেয়ে বড় ওলামা ইকরামদের দেশ। এরা সহজে দমন হয় না। এরা জানে যেখানে শেষ হয় সেখান থেকে নতুন আবার কিছু সৃষ্টি হয়। তা তেজসের ধ্বংস, তার মানে এটা নয় যে তেজস ধ্বংস হয়ে গিয়েছে, অর্থাৎ একটা সুন্দর মেসেজ দিয়েছে যে আরও সুন্দর করে আমাদের যে ঘাটতিগুলো আছে, সেই ঘাটতিগুলো পূরণ করে বিশ্ব মঞ্চে আমাদের তেজস যুদ্ধ বিমান যে সর্বোচ্চ ক্ষমতাধর, সর্বোচ্চ শক্তিশালী, এটা
করার সুযোগ করে দিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।